আজকে বাসায় তৈরি করলাম আস্ত মুরগির রোস্ট। এই রেসিপিটাকে আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুরুস্কুরা বলে থাকে। চট্টগ্রামে বেশিরভাগ ছোট বাচ্চারা এই রেসিপিটা ভীষণ পছন্দ করে, আর দুরুস্কুরার ঝোলটা ওদের ভীষণ পছন্দ। তাই আজকে আমি কিভাবে এই রেসিপিটা করেছি তা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথমে আমি মুরগিটা ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিলাম। এরপর এতে আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা দিয়ে দিব। আমি সবগুলো 1 চামচ করে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর জিরা, ধনিয়া আধা চামচ দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপর এতে আমি একটু মাংসের মশলা অ্যাড করে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা ইউজ করতে পারেন। আমার বড় জায়ের রেসিপি এটা, বড় যা আবার পেঁয়াজ বাটা দিত। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ ভালো মতো হাতে মিক্স করে লাগিয়ে ফেলছি চিকেনটার মধ্যে। একটু ভালো মতো সময় নিয়ে চিকেনটাকে মাখবেন, এরপর রেস্টে রেখে দিবেন। সবসময় রেস্টে রেখে চিকেন রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আমি আজকে এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর দুধ দিয়ে দিব। এই রেসিপিটা হয় দুধ দিয়ে আস্ত মুরগির রোস্ট খেতে কিন্তু অসম্ভব মজা, আর খেতেও কিন্তু বেশ, বাচ্চারাও অনেক পছন্দ করে। আর এরপর আমি একটু কেটে কেটে নিলাম ছুরি দিয়ে। এরপর চুলাতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে। একটু সময় নিয়ে এই রেসিপিটা করতে হয়, এতে করে রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও অনেক মজা লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে। আমাদের এখানের বাচ্চাগুলো মানে চট্টগ্রামের বাচ্চারা কিন্তু দুরুস্কুরাটা ভীষণ পছন্দের। এরপর আমি সময় নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকতে, একটু সাবধানে করতে হয় যাতে করে ভেঙে না যায়। ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণ। প্রায় হয়ে এসেছে, 80% যখন হয়ে আসবে চিকেনটা তখন নামিয়ে ফেলবো। এরপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আবারও তেল গরম হয়ে আসলে এতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চিকেনটা ভালো মতো শক্ত শক্ত করে লাল লাল করে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি আবার ডুবো তেলে ভাজবো না, কারণ আমি এই চিকেনটা হালকা লাল করে আবার ওই চিকেনের স্যুপে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা স্যুপ আকারে চিকেনের ঝোলটা খেতে পারেন। এরপর ভালো মতো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। ডুবা তেলে ভেজে নিলে কিন্তু পুরোই অসাধারণ হয়, খেতেও ভীষণ মজা লাগে। এখন এখানের বাচ্চারা তো আবার এই ধরনের খেতে পছন্দ করে না, তাই হালকা ভেজে আমি এটা আবার ঝোলের মধ্যে দিয়ে দিব। এরপর ঝোলের মধ্যে আমি ওই তেল সহ চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট রেখে দিব কম আছে। আমি চুলার তখন জালটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে আর আমার আস্ত মুরগি দুরুস্টটাও হয়ে গেছে। কারা কারা এরকম রেসিপি পছন্দ করেন আর কারা কারা আস্ত মুরগি দুরুজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটা প্রায় শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।